जस्ट खाने को दिखे लाऊंगा। कांग्रेचुलेशन वन के अभी मजा आएगा ना भिड़ो। বন্ধুরা এভাবেই তোমরা পাশে থাকো। সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আমি অনেক এক্সাইটেড যে আমার ইউটিউব চ্যানেলে আজকে 1K ফ্যামিলি হয়েছে। তো সেলিব্রেশন করার আগে তোমাদেরকে কিছু কথা বলি। সত্যি কথা বলতে গাইস, আমি যখন ভিডিও করা শুরু করি, এই জায়গাতে আসার পর আমি ভিডিও করা শুরু করেছিলাম, ঠিক আছে। প্রথম যখন শুরু করি তখন অনেক লোকে অনেক কথা বলেছিল। ভিডিও করতে আমি পুরো মোটিভেট হয়ে গেছিলাম যে ভিডিও করবোই কনফার্ম। তো তারপরে আমি একটা শাড়ি পরে ভিডিও করেছিলাম। তো আমাকে অনেক লোকে অনেক কথা বলেছিল, হিচড়ে এরকম করে। তো আমার খুব খারাপ লেগেছিল। রাত্রে আমি 2 দিন কাঁদলাম, 2 দিন ঘুমাইনি কো। তারপরে ভাবলাম যে আর ভিডিও করবো না। লোকে তো বলবে, এটা স্বাভাবিক। আমি গ্রামের যেহেতু ছেলে, গ্রামে সবাই চিনে, বলতো যে ভিডিও বানিয়ে কিছু হবে না, হ্যান ত্যান। মাকেও কথা শুনিয়েছি, আমিও শুনেছি। সত্যি কথা বলছে, 2 থেকে 3 বছর আগে আমি এখানে এসে ভিডিও বানিয়েছিলাম। তখন যখন শুরু করি তখন কথাগুলো কেমন হতো দেখো। ক্যামেরা যখন ওপেন করতাম, হ্যালো এভাবে হতো, ঠিক আছে। কিন্তু এখন যে ভিডিও করি আর এখন ক্যামেরা ওপেন করলে, সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। মানে বুঝতে পারছো কতটা আপডেট, এটা স্বাভাবিক। যে কোনো কাজে কন্টিনিউ যদি লেগে থাকো তাহলে তোমার ওটা সাকসেসফুল হবেই। সত্যি আমি কন্টিনিউ মিনি ব্লগ দিতে থাকি। আর আজকে ফাইনালি তোমাদের ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলে 1K ফ্যামিলি হয়েছে। আর সেটারই আমি সেলিব্রেশন করব। সত্যি কথা বলতে আমার ছোটো থেকে আমার ভিডিও করার অনেক ইচ্ছে, ঠিক আছে, অনেক ইচ্ছে। কিন্তু মানুষের কথা শুনে আমি ভিডিও করা বন্ধ করে দিতাম। মানুষে বলতো যে তুই ডলারে ইনকাম করবি, ডলারে টাকা করবি, মাসে লাখ টাকা ঢুকবে। কিন্তু আমি সেসব ভেবে আমি ইউটিউবে নামিয়ে নেব। আমার ভিডিও করতে ভালো লাগে, ঠিক আছে, এতটুকুই। তারপরে তো মানুষের হেড শুনে আমার কান এখন তো বেহারা হয়ে গেছে। এখন কে কি বললো না বললো আমার কোনো যায় আসে না, ঠিক আছে। আরে বাবা, তোর মুখ তো বলবি, তো আমি কি করবো, আই ডোন্ট নো। হ্যাঁ তো গাইস, তোমরা এভাবে পাশে থেকো। আমি কখনো ভাবতে পারিনি যে আমার ইউটিউব চ্যানেলে 1K ফ্যামিলি হবে। সবারই এটা ইচ্ছে থাকে, একটা ড্রিম থাকে যে ফার্স্ট ওর ইউটিউব চ্যানেলে প্রথম 1K ফ্যামিলি থাকবে বা 1K ফ্যামিলি হবে। কিন্তু এটাতে আমি অনেক এক্সাইটেড, আমি অনেক খুশি এটাতে। তোমরা এভাবেই পাশে থেকো গাইস। যারা আমাকে বলেছিল যে কিছু হবে না, কিছু করতে পারবে না, তারা কিন্তু এখন সেই জায়গাতেই আছে। কিন্তু আজকে আমার ইউটিউব চ্যানেলে 1K ফ্যামিলি হয়েছে। ওইটা একটা আমার ড্রিম ছিল। সত্যি কথা বলতে আমি ভাবতাম যে আমার ইউটিউব চ্যানেলে কবে আমার 1K হবে। তোমাদের ভালোবাসায় আমি আজকে এই জায়গায় আসলাম। হয়তো আর নেক্সট টাইমে আমার 10Kও হতে পারে, তোমরা যদি পাশে থেকো। তো তোমাদেরকে একটা কথাই বলবো, এভাবেই পাশে থেকো। আর তোমরা কে কোথা থেকে দেখছো ব্লগটা কমেন্ট করে জানাও। আমি সব কমেন্টে তোমাদের রিপ্লাই দিব। আমি যখন ভিডিও করি তখন মানুষ যখন আমার মাকে বলে যে তোর ছেলে ভিডিও করছে, কোনো কিছু হবে না, এরকম যখন একটা কথা মাকে বলেছিলাম, তুমি আমার ওপর বিশ্বাস রাখো। তো যখন আমি ডিমোটিভেট হয়ে যেতাম তখন এই ক্ষেত্রে আমি মায়ের কথা ভাবতাম যে না, কথা যখন দিয়েছি তখন হাল ছাড়া যাবে না। কিন্তু সেই কথা, সেই বিশ্বাস রাখার পর আমি আজকে এই জায়গায় আসলাম। আশা করি আমি নেক্সট টাইমে আরও আগে যেতে পারবো। তোমরা যদি ভালোবাসা দাও, সাপোর্ট করো। তো তোমরা এভাবেই ভালোবাসো, এভাবেই সাপোর্ট করো। নেক্সট টাইমে যেন আমার খুব তাড়াতাড়ি 10K হয়ে যায়। আর কে কোথা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানাবে। তো চলো আমি এখন বাড়ি যাই। তো গাইস, আমরা সিউড়ি এসেছি, ঠিক আছে। সিউড়ি আমরা কেক নিতে আসলাম। যেমন ভাবলাম সেরকম হবে না, অন্য রকম একটা স্টাইলে নিয়ে যেতে হবে। তাহলে পুরো ক্যান্সেল হয়ে লাস্ট থেকে 4:30টার সময় টাইম হয়েছে। আর এখন যাচ্ছি বন্ধুদের সাথে, গ্রামের সব বন্ধুগুলো আসছে পেছনে, ঠিক আছে। চলো যাই, তারপর দেন কী হচ্ছে না হচ্ছে দেখতে পাবে ব্লগে আনন্দে থাকো। আর আমি 10টার সময় যাবো বলেছিলাম, কিন্তু 10টার সময় আমি বাজার গিয়েছিলাম, আসতে পারিনি। সবাই আমার গ্রামের বন্ধু আছে। এখানে কথা ভাঙবো, এখানে ভাঙবো না তো, এখানে ভাঙতে হবে। তো গাইস, আমি যে কেকটা বলেছিলাম সেই কেকটা আমি পাইনি, ঠিক আছে। তো এটা অন্য কেক। সিউড়িতে অনেক খোঁজার পর, সিরিয়াসলি অনেক খুঁজলাম। আমি আর অন্যান্য গিয়েছিলাম, ঠিক আছে। তো আমরা দুজন গেছিলাম, অনেক খোঁজার পর একটা সত্যি কথা বলতে মনের মতন এমন হয়নি গো। কেকটা গোল হয়ে গেছে, 4 কোণা দরকার ছিল, গোল হয়ে গেছে। তো চলো দেখি কেমন আছে, ভালো আছে কিনা খারাপ আছে। আমি তো অনেক নিয়ে এসেছি, আর এমনি ফ্রিজের মধ্যেও ভরা হয়নি, কিছু হয়নি, ঠিক আছে। তো গাইস, আমার ক্যামেরাম্যান ওই দেখো শুরু করছে। যে টাইমে আসবো বলছিলাম সেই টাইমে আসতে পারিনি গাইস, ওইটাই সব থেকে দুঃখিত। প্লাস বাবু ব্লগ নয় ব্লগ। তো গাইস, এখানে কেকটা ওরা সাজাচ্ছে, ঠিক আছে। তো যেরকমটা ভেবেছিলাম সেরকমটা হয়নি এমন, আর প্রচুর লেট হয়ে গেছে সিরিয়াসলি। कांग्रेचुलेशन वन के अभी मजा आएगा ना भिड़ो। प्लस बाबू
तो दोस्तों बोला था ना कि फेमस होके दिखा दूंगा, बोला था ना आप लोगों को। কংগ্রাচুলেশন ব্রো, আরো এগিয়ে যাও, আমরা তোমার সাথে রয়েছি। থ্যাংক ইউ বলে ছোট করবো না, আই লাভ ইউ। দিনের বেলায় এসেছিল কয়েকজন, তখন আমার আসার কথা ছিল, কিন্তু তখন আমি আসতে পারিনি। তার কারণ হয়েছে আমরা যখন কেক আনতে গেছি তখন অনেক লেট হয়ে গেছে, তার কারণে। আর 4টার সময় আসবো বললাম, এই ছেলেগুলো সব কাজে গিয়েছিল, ওরা আসলো, ওদেরও আসতে একটু লেট হয়ে গেছে। চাপ নিচ্ছে কেন, খাও না, ঠিক আছে খাও। হ্যাঁ, আমি একটা ভিডিও করে নিই। ও পলাশদা, কমপ্লিট হয়েছে, খুশিতে মন খারাপ নাচো। তো সত্যি কথা বলতে বাড়িতে আসার পর মায়ের সাথে হালকা করে কেক কাটাকাটি করে নিলাম, কারণ যেরকমটা ভেবেছিলাম সেরকম হয়নি। খুব ভিডিওগুলো সব সুলমও করে দিয়েছে, ঠিক আছে। আর এমন মনের মতো কেকটা হয়নি। তোমরা এভাবেই পাশে থেকো, আর তাড়াতাড়ি যেন 10K হয়ে যায়। 10K সেলিব্রেশনটা খুব ভালোভাবে করবো। লাস্টে জামাইবু আসলো, ঠিক আছে। আসার পরে দেখো বেলুনগুলো নিয়ে যাচ্ছে, কি করবে, কেক দিচ্ছে না তো বেলুনগুলো নিয়ে যাচ্ছি। কি করবে বলো, অনেক লেট হয়ে গেছে, তার জন্য অনেকটাই লেট হয়ে গেছে। অনেকক্ষণ থেকে কেকে নিয়ে দৌড়ে বেড়াচ্ছি, বুঝতেই পারছো। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে নিউ কোনো ব্লগের সাথে। তো এভাবেই তোমরা ভালোবাসো, এভাবেই সাপোর্ট করো।